আগুনের লাগার 1.5 ঘন্টা পর ফায়ার সার্ভিস আসে। মনে হয় 200টা কল দিছে ফায়ার সার্ভিসে। ফায়ার সার্ভিস যদি আধা ঘন্টার ভিতরে আসে এত ক্ষতি আমাদের হয় না, এত ক্ষতি আমাদের হয় না। ফায়ার সার্ভিস মানে 1.5 ঘন্টা অনেক সময় কাটাইছি আমরা। শুধু একটা ইউনিট আসছে, একটা ইউনিট আসি মানে একটা ইউনিটে পানি মানে 15 মিনিট পানি দিছে শেষ। এটা এরপর আবার শেষ। আমাকে আরো 10টা মিনিট সময় দেন ভাই। 10 মিনিট সময় দেওয়ার কি টাইম আছে? 10 মিনিটে তো পুরো পৃথিবী দলি যাবে। বুঝছেন এখানে আর কিছু করার নাই, এখন আমাদের সব জিনিস শেষ। পুরো সিরিয়ালের দোকান, কতগুলো ব্যবসা, যদি লাখ লাখ কোটি টাকার মাল চলে গেছে, চোখের পলকে ছাই হয়ে গেছে। প্রথম ইউনিটের সাথে যদি আর দুই একটা ইউনিট আসতো তাহলে এতগুলো দোকান সাথে সাথে যাইতো না। প্রথম ইউনিট আসার সাথে সাথে কিছুক্ষণ 10-15 মিনিট পানি দেওয়ার পরে পানি শেষ। এই যে ইউনিট এটা আছে সামনে, এই ইউনিটটা আসার পর 10 মিনিট পরে পানি শেষ ওনাদের। এখন পানি সাপ্লাই কিভাবে দিচ্ছে? এখন চাপড়ায় মনে করো আমাদের এখানে পাশে গার্মেন্টসের এখানে একটা পুষ্কুনি আছে, আমিন জুট মিলের এখানে সেকেন্ড লাইন দুটো লাগাইছে, আবার এশিয়াটের এখানে আছে পুষ্কুনি আছে। এই যে দেখেন না আমার দোকানের মাল সামনা ইত্যাদি সম্পূর্ণ সবকিছু তো বসে গেছে। আমার তো দোকানের আর কিছুই নেই, আমি বাদে তো সব শেষ, শুধু আমিই আছি। প্রায় অনেক আমার দোকানের ভিতরে আপনার আনারসে আর এমনিতে আরো অন্য মাল সহ প্রায় 8-10 লাখ টাকা শেষ। 8-10 লাখ টাকার মতো মাল নষ্ট হয়ে গেছে। জুটের ব্যবসা আমাদের পাশে পলিথিনের ফ্যাক্টরি ছিল, ওখান থেকে লেগে গেছে আগুন। আমার তাতে লেগে শেষ, একদম শেষ। মানা করছিলাম যে এখানে বেদিন বসাই না, এখানে এটা বসানোর জায়গা না, কিন্তু তারপরেও তারা এখানে বসা দিছে, বসা এখন আগুন লেগে শেষ। আমার সব শেষ, আমাদের সব শেষ, এখন সব শেষ। 5টা গরম ছিল, সব শেষ। যে কোনো জায়গায় আমাদেরকে যেখানে সব তো পুড়ে গেছে, এখানে তার আমাদের আর কোনো কিছু নেই। আমরা তো যে কোনো জায়গায় তো এক জায়গায় আমরা সবাই মিলে থাকতে হবে, আর কিছু করার নেই আমাদের। আমরা সবাই রুমমেট, এখানে বেসালায় থাকি, বেসালা ঘর পুরা গেছে, এখানে তো ঘর অনেকগুলো পুরা গেছে। আমাদের এখানে 40টা, পিছনে রুম হলো 40টা আমাদের বাড়িতে। পিছনে জুট এবং ওই যে তেনার গুদাম আছে, ওগুলোর থেকে আগুনটা তাড়াতাড়ি সামনে দিয়ে চলে আসছে। কারণ আগুনটা তাড়াতাড়ি হঠাৎ করে সরা গেছে, তো হেরা মাল সরাতে পারে না, 5 মিনিটের ভিতরে তাড়াতাড়ি মালগুলো সব বার করতে পারে না। আগুন বাঁচতেছে কয়টা? 5টা, এখনো নিয়ন্ত্রণে আনতে পারে নাই। ভয়াবহ মানে চোখের পলকে আগুন ধাও করে জ্বলে উঠতে গেছে। আমরা তো সাধারণভাবে আমরা তো যেভাবে পারছি ওভাবে চেষ্টা করছি, মানুষের মাল সামানা যেটুকু পারছি ততটুকু চেষ্টা করছি। গুদাম দেখলে তো 100 হয়তো 150 দোকান পুড়ে গেছে গা। এবার আমাদের গুদাম লক্ষ লক্ষ টাকা শেষ এখানে স্যার। 100 হয়তো 150টা গুদাম, সবগুলো যে জুট, পেপার, কার্টনের সব, এগুলো সব একদমই সব শেষ। আমাদের এখানে 5,000 আনারস ছিল, সব জ্বলে শেষ হয়ে গেছে। তারপরে আমাদের ক্যাশে টাকা ছিল, আমরা কোনো কিছু সরাইতে পারিনি। পিছনে অনেক ধরনের মাল সামানা ছিল, স্কেল, আপনার টাকা পয়সা ক্যাশ ছিল পিছনে, সব কিছু জ্বলে শেষ হয়ে গেছে। 5 লক্ষ টাকার মাল ছিল, সব জ্বলে শেষ হয়ে গেছে, কিছু বাইর করতে পারিনি। দেখেন সব শেষ। পিছনে একটা গুদাম ছিল, পেপারের গুদাম, তেনার গুদাম, ওইখান থেকে আগুনটা সূত্রপাত। আগুনটা লাগার 2 মিনিটের মধ্যে ওইদিক বাতাসের কারণে সব মানে আগুন হয়ে গেছে। আচ্ছা ভাই, আমার তো আলুর গুদাম, আমার তো তেমন ক্ষতি হয় নাই, হয়তো অল্প কিছু ক্ষতি হয়েছে, আর উপরে টিন টুন এগুলো ক্ষতি হয়েছে আর কি। কিন্তু এখানে তো বাইরে যারা আছে জুট গুদাম, কমপক্ষে এখানে 8 থেকে 10 কোটি টাকার ক্ষতি হয়েছে কমপক্ষে। এখানে 50 থেকে 55টা দোকান আছে, জুট গুদাম আছে 7-8টা। তো এদের এই সবচাইতে বেশি ক্ষতি হয়েছে। যারা নিরহ লোক, কলার দোকান, চট্টগ্রামের কলা নির্ভর হলো আমিন জুট মিল গেট। এই আমিন জুট মিল গেট থেকে কলা সব দিকে যায়, এদের ব্যবসা আজকে শেষ, পথে বসার উপক্রম। আমাদের এখানে আগুন লাগার পরে আমাদের অনেক টাকার মালামাল নষ্ট হয়েছে। আমাদের এখানে আপনার অনেক কলা, আপনার আনারস, রমজান মাসের অনেক টাকা খুব বেশি অনেক নষ্ট হয়েছে।